নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি রসুন পেঁয়াজ ও আদা ছাড়া শিঙি মাছ দিয়ে, আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই মাছের ঝোলের রেসিপিটি। আজকের রেসিপি আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল। দেখে নেওয়া যাক আজকের এই শিঙি মাছের ঝোলের রেসিপিটি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। যেহেতু আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল, আমি রান্নাটা সরষের তেলে তৈরি করছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন, তবে আমি মনে করি এই রেসিপিটি সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। পুরো মাছটাই আমি একবারে অ্যাড করলাম। মাছ আমি একেবারে হালকা করে ভেজে নেব। 3-4 মিনিট একটু থাকতে দেবো। শিঙি মাছের ঝোল এইভাবে আমার মা রান্না করতেন। মাছ হালকা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভেজে নিতে পারেন। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা জিরে। জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। এখানে আমি 2টো আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3-4 মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 2টো কাঁচকলা। কাঁচকলা আলু 4-5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটা টমেটো আর কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে বেটে নেব। মশলার সাথে আলু কাঁচকলা 3-4 মিনিট রান্না করব। আর দিয়ে দেবো মশলা জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এই রান্নাতে আমি আদা ও রসুন ভাজার ব্যবহার করছি না। চার 5 মিনিট মশলার সাথে আলু কাঁচকলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল, আমি একটু পাতলা ঝোল করব। আলু কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁচকলার আমি খোসা একেবারে হালকা করে ফেলে দিয়েছি। এখনও সামান্য পরিমাণে খোসা রয়েছে, কারণ কাঁচকলার খোসায় অনেক খাদ্যগুণ রয়েছে, তাই আমি মোটা করে আর ফেললাম না। গ্রেভির সাথে আলু কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। সবশেষে
অ্যাড করব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।